নমস্কার বন্ধুরা, রিনা রান্নাঘরে আজকে আমি নিয়ে চলেছি চিংড়ি মাছের রেসিপি। এখানে তোমার 300 গ্রাম চিংড়ি মাছ আছে, একটু বড় বড় সাইজে দেখতে পাচ্ছি। আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শিরাটাও ফেলে দিয়েছি আমি। দেখো চিংড়ি মাছটা আর মধ্যে আমি এখন নুন, হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে খুব সুন্দর করে এখানে মেখে নিয়েছি আমি, মানে মেখে নিচ্ছি। যাই হোক, তো এটা আমি মেখে কিছুক্ষণ এটা রেখে দেবো, ভিতরে নুনটা আর হলুদটা সুন্দর করে জন্য ঢুকে, এই কারণে। দেখো মাখা হয়ে গেছে। এখন আমি করব হলো, দেখো ওখানে কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি আমি এখানে চিংড়ি মাছটা ভাজার জন্য। এখন আমি নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো আমি তারপরে চিংড়ি মাছটাকে আমি এখানে খুব সুন্দর করে লাল করে ভেজে তুলবো, হালকা করে, মানে ডিপ কড়াভাবে আমি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এটা আমি হালকা করে এখন চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব আমি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ হলো চিংড়ি মাছটা খুব সুন্দর একটা লাল কালার আসে, এই কারণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে এখন তুলে নেব। চিংড়ি মাছটা তোলা হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে কড়াইতে আমি রান্না করব। এখানে এলাচ, গরম মশলা, লবঙ্গ, গোটা গরম মশলা দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে তারপরে হলো তোমার এখানে আমি একটা বড় কুচানো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এই কুচানো পেঁয়াজটাকে এখন খুব সুন্দর করে লাল করে আমি ভেজে নেব। একটু ব্রাউন কালার হয়ে আসবে, সে অবধি আমি ভাজতে থাকবো। দেখো 2 থেকে 3 মিনিট পরে আমার পেঁয়াজটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব আমি এখন। দেখো পেঁয়াজকে তোমার মোটামুটি ভাজা হয়ে এসছে। এখানে আমি এখন একটা পাত্রর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এই দেখো নুন, হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো সব একসাথে বাটিতে আমি মিক্স করে রেখে দিয়েছিলাম। তো সেই মশলাটা আমি এখন তোমার তেলের মধ্যে, মানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই মশলাটাকে আমি ভালো করে কষাতে হবে। দেখো এখানে একটু সামান্য চিনিও দিয়ে দিলাম, একটু স্বাদ আনার জন্য, কালার আনার জন্য। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। দেখো তেল ছেড়ে এসছে, মোটামুটি আমার মশলাটা কোনো কষানো হয়ে গেছে। এখন আমি ভাজা চিংড়ি মাছটা এই মশলার মধ্যে দিয়ে দেবো। ভাজা চিংড়ি মাছটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে চলো। বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। আমি এখানে আর জল ব্যবহার করব না, আর জল দেবো না আমি। এই জলে চিংড়ি মাছটা খুব সুন্দর করে একদম গেবে কাই করে রান্না হবে। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছের রেসিপি কিন্তু হয়ে গেছে। চিংড়ি মাছটা হয়েছে, দেখো কি সুন্দর কালার এসেছে আর খুব সুন্দর গন্ধ এসেছে। তো সামান্য একটু গরম মশলা দিলাম চামচে করে, কারণ এর আগে গোটা গরম মশলা দিয়েছি এ কারণে। তো চলো বন্ধুরা, চিংড়ি মাছটা তো আমার হয়ে গেছে। আরেকটা জিনিস দিলাম, সেটা হলো কাঁচা সর্ষের তেল সামান্য। এরকম দেবে গরম ভাতে, যখন চিংড়ি মাছটা মাখিয়ে খাবে খুব স্বাদ লাগবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছের রেসিপি রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।